All right, class 7, Alien Hand, the cop and the anthem. Now, before you read, have you ever found yourself in a situation in which what happened was the opposite of what you expected? মানে যা হয়েছে ওটা যা আশা করেছিলে তার উল্টো হয়েছে। আমি চেয়েছিলাম আজকে বাড়ি গিয়ে হয়তো মা ফার্স্ট ক্লাস কিছু একটা বিরিয়ানি বানিয়েছে আজকে, হ্যাঁ, গিয়ে দেখলাম करेले की सब्जी, শুক্তো, ভাত, নিম পাতা ভাজা হয়ে গেছে। অ্যান্ড সামটাইমস অপোজিট অলসো। আজকে ভেবেছি আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ভেজ, বাড়ি দেখলাম মা তো রান্না করে না, কিন্তু পাশে বাড়ি একজন কারু বেশ কিছু খাওয়া দাওয়া ছিল, সেখান থেকে বেশ খাসি মাংস, পোলাও টোলাও সব দিয়ে দিয়েছে। সো ইট হ্যাপেন সামটাইমস, আমার সঙ্গে অনেকবারই হয়েছে। If so, you are familiar with the irony. Irony means the feeling, তাই না, of the situation, which is often embarrassing. আর যদি খারাপ হয় তো অনেক সময় অনেক সত্যিকারে খারাপ। Embarrassing means very bad, very sad. The story that you are going to read has a number of such situations. তো যে গল্পটা তোরা আমরা এখন পড়বো এটাতে এরকম অনেক কটা সিচুয়েশন আছে। Now in this story there is a man, একটা লোক আছে, তার নাম হচ্ছে সোপি। সোপি is a homeless, jobless man. বাড়ি নেই, কোনো কাজ নেই। Winter is fast approaching and Sophie must have a place to stay. सर्दी आने वाली है, শীতকাল চলে আসছে, আর সোপির একটা থাকার জায়গা চাই, তাই না। শীতকালে তো, গ্রীষ্মকালে তো কোথায় প্ল্যাটফর্ম বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড এখানে সেখানে কাটিয়ে দিতে পারবে, কিন্তু শীতকালে তো একটা রুম টুম ঘর চাই না, নাহলে হাওয়া ঠান্ডা হাওয়া থাকে। সোপি কামস টু এ ডিসিশন এট লাস্ট। তো সোপি লাস্টে একটা ডিসিশন নেয় শেষে। সোপি মুভড রেস্টলেসলি অন হিজ সিট ইন ম্যাডিসন স্কোয়ার। না, ম্যাডিসন স্কোয়ার ইজ আ প্লেস, যেরকম চৌরাস্তা হয়, দেওয়ানদিঘি মোড় বলি আমরা, বাজার প্রতাপপুর মোড়, সো দ্যাট ইজ আ মেডিসিন স্কোয়ার। তো ওখানে রেস্টলেসলি মানে কিছু একটা টেনশন, এবার এদিক যাচ্ছে এবার ওইদিক যাচ্ছে, লাইক দ্যাট। There are certain signs to show that winter is coming. মানে কুছ চিহ্ন বা কিছু কিছু দেখা যাচ্ছে যে হ্যাঁ सर्दी आने वाली है, শীতকাল চলে আসছে। কি কি আছে? Birds begin to fly south. পাখিরা সাউথ সাইডে সব উড়ে উড়ে যাচ্ছে। মাইগ্রেশন, তাই না, মাইগ্রেট, দে আর মাইগ্রেটিং। ঠান্ডা পড়বে ভাই, অন্য গরম জায়গায় যায়। পিপল ওয়ান্ট নিউ ওয়ার্ম কোটস। লোকেরা সব নতুন নতুন গরম কোট সব চাইছে, কিনছে। অ্যান্ড সোপি মুভস রেস্টলেসলি অন হিজ সিট ইন দ্য পার্ক। পিকচার ছবি দেওয়া আছে, দেখতে পারবে। সে পার্কে বসে সিটে এদিক ওদিক একটা টেনশনে ঘুরে বেড়াচ্ছে। When you see these signs, you know that winter is near. তো যখন এরকম আমরা দেখতে পাই, বার্ডস আর মুভিং ফ্লাইং টু সাউথ, লোকেরা সব শীতকালে জামা কাপড় কিনছে, তার মানেই হচ্ছে জি सर्दी आने वाली, শীতকাল আসছে। A dead leaf fell at Sophie's feet. ডেড লিফ মানে শুকা পাতা, একটা শুকনো পাতা গাছ থেকে পড়লো সোপির পায়ে। দ্যাট ওয়াজ আ স্পেশাল সাইন ফর হিম দ্যাট উইন্টার ওয়াজ কামিং। কেন শীতকালে কি হতো, পাতঝড়, গাছে পাতা ঝড়ে সব, এটা একটাও, দিস ইজ অলসো সাইন শীতকাল আসছে। সিট প্রপারলি। ইট ওয়াজ টাইম ফর অল হু লিভড ইন ম্যাডিসন স্কোয়ার টু প্রিপেয়ার। সিট প্রপারলি। সো এটা টাইম ছিল ম্যাডিসন স্কোয়ারে যত লোক থাকতো, লোকরা তাদের জন্য সব তৈরি হয়ে যাওয়া, তাই না। কিসের জন্য তৈরি হয়ে যাওয়া? শীতকালের জন্য। সোপিজ মাইন্ড নাও রিয়েলাইজ দ্যাট ফ্যাক্ট। এবার সোপি মনটাও কিন্তু এটা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? তাকে এবার কিছু প্রিপারেশন
নিতে হবে। দ্য টাইম হ্যাড কাম, টাইম আ গিয়া ভাই, সময় চলে এসছে। হি হ্যাড টু ফাইন্ড সাম ওয়ে টু টেক কেয়ার অফ হিমসেলফ ডিউরিং দ্য কোল্ড ওয়েদার, মানে কোনো না কোনো ভাবে একটা আইডিয়া বার করতে হবে যে ও শীতকালে নিজের খেয়াল রাখতে পারবে, যত্ন নিতে পারবে। অ্যান্ড দেয়ারফর হি মুভড রেস্টলেসলি অন হিজ সিট, আর সেই জন্য এইসব ভাবনা চিন্তা করে সে টেনশনে এদিক ওদিক মুভ করছিল সিটে বসে বসে। সোপিজ হোপস ফর দ্য উইন্টার ওয়ার নট ভেরি হাই, মানে শীতকালে খুব বেশি আশা থাকে না তার, মানে অসুবিধাই হয়, বেশি আশা কিছু নেই। হি ওয়াজ নট থিঙ্কিং অফ সেলিং অ্যাওয়ে অন এ শিপ, ও এটা ভাবছিল না যে কোনো জাহাজে চেপে অন্য জায়গায় চলে যাবে। হি ওয়াজ নট থিঙ্কিং অফ সাদার্ন স্কাইজ অর অফ দ্য বে অফ নেপলস। সাদার্ন স্কাইজ মিনস সাউথ সাইডে কোথায় চলে যাবে, বা বে অফ নেপলস, দ্যাট ইজ অলসো প্লেস, ওইদিকে চলে যাবে, মানে দুসরি জায়গা, অন্য জায়গায় কোথায় যেতে কিন্তু সে ভাবছে না। 3 months in the prison on Blackwell's Island was that he wanted. क्या मांगता था, की চাইছিল? 3 মাস জেলে। কোন জেলে? Blackwell's Island. I hope you know what is island. Island is a land যার চারিদিকে জল, আন্দামান নিকোবর লক্ষদ্বীপ, জানতিস তাই তো? সো ওখানে 3 মাস কাটালেই হবে, কেন জেলে থাকলে মানে একটা কম্বল দেবে, খাবার পাবে, চাপ নেই। 3 months of food every day and a bed every night. 3 মাস খাবার প্রতিদিন আর একটা বিছানা পাবে। 3 months safe from the cold north wind and safe from cops. 3 মাস নর্থ উইন্ড থেকে সেফ। নর্থ উইন্ড মানে কি বলে, উত্তরে হাওয়া বলি না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া থেকে সুরক্ষা, এবং কপস মানে পুলিশ থেকেও রাহাত। দিস ইজ হোয়াট সোপি ওয়ান্টেড মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এইটাই এ সব থেকে বেশি চাইছিল। ফর ইয়ার্স ব্ল্যাকওয়েলস আইল্যান্ড হ্যাড বিন হিজ উইন্টার হোম, বলে অনেক বছর ধরে, কই সালো সে ওই ব্ল্যাকওয়েল আইল্যান্ডের জেলটাই তার শীতকালে কিন্তু বাড়ি ছিল, মানে শীতকালে সে ওই জেলেই থাকতো। Richer New Yorkers made their plans to go to Florida or to the shore of the Mediterranean Sea each winter. তা বলছে যারা রিচার মানে বড় লোক যারা ছিল, কোথাকার? নিউ ইয়র্ক, মিনস অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্লেস ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের কথা বলছে। তা বড় লোকেরা ফ্লোরিডা যাবে প্ল্যান করতো, মেডিটেরিয়ান সি সমুদ্রের ধারে ওখানে যাওয়া প্ল্যান করতো। সোপি মেড ই স্মল প্ল্যানস ফর গোয়িং টু দ্য আইল্যান্ড, আর সোপির একটা ছোট্ট প্ল্যান, সে আইল্যান্ডে যাবে। আইল্যান্ডে কোথায় যাবে? ব্ল্যাকওয়েলস প্রিজন, জেলে। एंड नाउ द टाइम हैड कम, अब तो समय आ गया भाई, टाइम चले इससे। 3 big newspapers come under his coat, some under his coat and some over his legs, had not kept him warm during the night in the park. তার মানে কি, রাত্রে সে পার্কে ছিল, আর কি ঢাকা নিয়েছিল? 3টে বড় বড় নিউজ পেপার ছিল, কিছু তার কোটের নিচে ছিল, কিছু পায়ের ওপরে, মানে ঢাকা নিয়েছিল। এটাতে তার শীত কাটে নাই রাতের বেলায়, মানে এখন হালকা ঠান্ডা পড়তে লেগেছে, রাতে ঠান্ডা লাগে। মানে যেরকম অক্টোবর মাসে হয়, রাত দিকে একটু ঠান্ডা থাকে, দিনের বেলায় একটু গরম থাকে, তারপরে তো আস্তে আস্তে আরো ঠান্ডা পড়ে যায়। সো সোপি ওয়াজ থিঙ্কিং অফ দ্য আইল্যান্ড। There were places in the city where he could go and ask for food and a bed. কিছু যে জায়গা ছিল শহরে যেখানে সে মাং सकता था, জিজ্ঞেস করতে পারতো খাওয়ার জন্য, থাকার জন্য। These would be given to him, আর মিল भी जाएगा, পেয়েও যাবে। He could move from one building to another. One building to another মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতেও, হয়তো এক জায়গায় 1 সপ্তাহ থাকলো, 10 দিন, আবার এক জায়গায় অন্য বাড়িতে। And he would be taken care of through the winter. এবং শীতকালে সে তার ভালোই দেখাশোনা হবে। বাট হি লাইক ব্ল্যাকওয়েলস আইল্যান্ড বেটার, কিন্তু সে ব্ল্যাকওয়েল আইল্যান্ডে ও জেলটা তার বেশি পছন্দ ছিল। কেন ছিল? সোপি স্পিরিট ওয়াজ প্রাউড, স্পিরিট মানে জোশ। সো তার জোশ হাই ছিল। If he went to any of these places, there were certain things he had to do.
বলছে এইসব জায়গায় যদি যেত, অন্য কারু বাড়িতে যদি যেত, কিছু কিছু কাজ তাকে করতে হতো, ফ্রিতে ফোকাটে কেউ তো রাখবে না। ইন ওয়ান ওয়ে অর আনাদার হি উড হ্যাভ টু পে ফর হোয়াট হি গেভ হিম, মানে কোনোভাবে তাকে কিমত চুকানা হতা, মানে ও যে ফ্রিতে থাকবে খাবে তার জন্য কিছু না কিছু করতে হবে সার্ভিস, রান্না করা, ঝাঁট দেওয়া, মোছা, বাসন দেওয়া, বেবি কেয়ার, কিছু না কিছু করতে হবে। দে উড নট আস্ক হিম ফর মানি, তাকে পয়সা তো জিজ্ঞেস করতে পারবে না, বাট দে উড মেক হিম ওয়াশ হিজ হোল বডি, মানে তাদেরকে দিয়ে মালিশ করাবে, চান করাবে, ম্যাসাজ করো। দে উড মেক হিম আনসার কোয়েশ্চেন্স, बहुत सारे सवाल पूछेंगे, वही प्रश्न को कोথায় থাকবে, কোথায় ছিলে তুমি, কোথায় কার বাড়ি। দে উড ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট হিজ লাইফ, তার ব্যাপারে সব জানতে চাইবে, হ্যাঁ ভাই তুমি কোথায় থাকতে, কি করো, তাই না? তখন কি সব বলবে, জেলে থাকতাম এইসব বলবে, তাহলে তো আরো রাখবে না, তাহলে খুনি চোর ভাববে, রাখতে দেবে না। নো প্রিজন ওয়াজ বেটার দ্যান দ্যাট, মানে না, প্রিজন তার থেকে ভালো, অনেক ভালো। The prison had rules that he would have to follow. Prison এ কিছু রুলস থাকে তো জেলে ফলো করবে, বাট ইন প্রিজন a gentleman's own life was still his own life. কিন্তু জেলে একটা জেন্টলম্যানের জীবন তার মনেই জীবন, তাকে কেউ জোর করে কিছু না, ওই যা রুলস আছে সেগুলো মেনে চলে বাস। Soapy, having decided to go to the island, at once began to move towards his desire. সে ও যে ভাবনা চিন্তা ছিল, যে সোচ থা, ওটাতে কাজ করতে লাগলো, মানে কাম পে লাগ গিয়া। দেখো তিনটে পয়েন্ট কি বলছে, সোপি ডাজ হিজ বেস্ট टू बी ऑन द रॉन्ग साइड ऑफ द लॉ, মানে কানুন तोड़ने की कोशिश करता है, নিয়ম ভাঙা, আইন ভাঙা চেষ্টা করে। হি ট্রাইজ 3 ট্রিক্স অল ইন ওয়েন, তিনটে আইডিয়া সে ট্রাই করে, সব আইডিয়া ফালতু হয়ে যায়। কিসের জন্য আইডিয়াগুলো? জেলে যাওয়ার জন্য, কিন্তু তিনটেই ফালতু হয়ে যায়। দ্য ফিয়ার দ্যাট নো কপ উইল এভার ক্যাচ হিম মেক্স হিম সিক অ্যাট হার্ট, আর ভয় খেয়ে যায়, এবার কোনো চোর ওকে ধরে জেলে নিয়ে যাবে না, এটা তার মনে ভয় করে যায়, ধরে আমাকে নিয়ে যাবে না, তাহলে আমি জেলে যেতে পারবো না, কি হবে আমার এবার। ঠিক আছে, okay, so read up to this. I will ask you some questions, কিছু ইনসাইড কোশ্চেন জিজ্ঞেস করবো, হ্যাভ আ গুড রিডিং, ডাউটস থাকলে জিজ্ঞেস করবে আমাকে।